অবশেষে দেখা যায় বজরংবলীর দূত মহাগরীর উপকার করতে এসে মহাগরীর দিদিকে বাঁচাতে এসে সে নিজেই মহাগরীর হাতে গ্রেপ্তার হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে তুই আমার হিরো সিরিয়ালের আগামী একদম নতুন পর্বের আপডেটে। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে সাক্ষ্যজিৎ ওই অটোর নাম্বার প্লেটটা মনে রেখে অটোওয়ালাকে ফলো করতে করতে অটোওয়ালার নাগাল পেয়ে যায়। তারপর অটোওয়ালার কাছ থেকে তার দিদিকে যেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেই বাড়ির লোকেশন পেয়ে সেখানে গিয়ে হাজির হয় বজরংবলীর দূত, এবং বজরংবলীর দূত গিয়েই তার দিদিকে দেখতে পায় না ঠিকই, কিন্তু সেখানে যারা যারা ছিল তাদের সবাইকে আচ্ছা মতো ধুলাই করে। এবং এক পর্যায়ে দেখা যায় মহাগরীর দিদির সাথে যে ছেলেটা ছিল তার কলার চেপে ধরে গলায় ধরে বজরংবলীর দূত যখন শাস্তি দিতে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে মহাগরীও ওই ছেলের লোকেশন থানা থেকেই দেখে এসেছে, আর এসেই বজরংবলীর দূতকে বলতে থাকে বজরংবলীর দূত ইউ আর আন্ডার অ্যারেস্ট। তারপর সেখান থেকে তাকে ধরে নিয়ে যায় মহাগরী সিংহ। কিন্তু বজরংবলীর দূত খুব চালাক, সে মহাগরীর হাত থেকে পালিয়ে যায়। তার কারণ হলো সে এখনই ধরা পড়বে না, সে তো এবার সমস্ত ক্রাইমারদের উচিত শিক্ষা দিয়ে উচিত জবাব দিয়ে তারপরই সে তার আইন নিজের হাতে তুলে নিয়ে সে নিজেই আত্মসমর্পণ করবে আইনের কাছে। তার প্রথম টার্গেটই হলো তার স্ত্রী আরশিকে খুঁজে বের করা এবং তার মেয়েকে খুঁজে পাওয়া। কিন্তু আরশিকে তো সে খুঁজে পেয়েই যায়, তারপর আরশিকে নিয়ে তার মেয়েকে খোঁজা শুরু করে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।